টিনশেড এই ভবনটি রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ায়। বিকাল 4টার দিকে জরাজীর্ণ এই ভবন ঘিরে শুরু হয় র্যাবের তৎপরতা। কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় আশপাশের এলাকা। প্রায় 7 ঘন্টা ধরে চলে অভিযান। ঘটনাস্থলে ব্রিফিংয়ে র্যাব জানায় 65টি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। রাতে যেগুলো গাজীপুর পাঠানোর কথা ছিল। বিস্ফোরক তৈরিরত অবস্থায় আটক করা হয় 3 জনকে। র্যাব আরও জানায় জঙ্গিদের কাটআউট সিস্টেমে কাজ করত এই চক্র। সজীবের কাছ থেকে বোম নিয়ে মাসুম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত। উপজেলা নির্বাচনে নাশকতা করতে বোমাগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা র্যাবের। বোমাগুলির গঠন, আকার এবং যেহেতু বোমাগুলি তৈরিরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা সক্ষম হয়েছে, সেগুলির ওজন এবং গঠন বিবেচনা করে আমাদের বোম ডিসপোজাল ইউনিট যেটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটি অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের RGS 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। তো যেহেতু এটি মাটিতে না পড়ে হাওয়াতে বাস্ট হওয়ার মতো সক্ষমতা ছিল, সেহেতু এটির যে প্রভাবের যে এলাকা, সেটি মূলত আমরা ধরে নিতে পারি আমাদের বোম ডিসপোজাল ইউনিটের ভাষ্যমতে যে সাধারণ 10 মিটারের তুলনায় এটি 3 গুণ, অর্থাৎ প্রায় 30 মিটার জায়গা এটি প্রভাব বিস্তার করতে পারে। এর ভিতরে যে কোনো ব্যক্তি বা বস্তু এই ক্ষতির আওতায় চলে আসবে। জঙ্গিদের যে কাটআউট সিস্টেম, সেই কাটআউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের কাজটি করে থাকে। এই ফাহিম, লিমন এবং আকুলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা মূলত সজীব নামে একজন ব্যক্তি, তার মাধ্যমে এখানে 2 থেকে 3 ঘন্টার কাজের জন্য কন্ট্রাক্ট হিসেবে আসে। এই ফাহিম, লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে 3 জনই, কিন্তু 26,000 টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে এবং আসার পরে তাদের জন্য দায়িত্ব ছিল যে তারা 2 থেকে 3 ঘন্টায় এই বোমা প্রস্তুত করে এখানে ছোট্ট একটি ঘরের ভিতরে সেই বোমাগুলিকে তারা রেখে তালা দিয়ে চাবিটা মাটি খুঁড়ে একটি জায়গায় রেখে যাবে এবং সজীবই শুধুমাত্র জানবে যে চাবিটি কোথায় আছে। সে এসে এই বোমাগুলিকে নিয়ে, আমরা যেটা জানতে পেরেছি, আজকে রাতের অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানতো না। সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি, তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে। সুতরাং সজীবের যে কন্ট্যাক্ট, সেটি মাসুম পর্যন্ত গিয়ে এটি কাট অফ হয়ে যাবে। সজীব ও মাসুমকে ধরার চেষ্টা চলছে বলে জানায় র্যাব। খতিয়ে দেখা হচ্ছে ভবন মালিকের সংশ্লিষ্টতাও।